থেকে এসে ভিডিও বানাচ্ছি। রান্না করতে আসলাম, ভেন্ডি চিংড়ি মাছ রান্না করব। তো মশলা বাটতেছি। এই যে হয়ে গেল কাঁচামরিচ বাটা। এখন তুলে নেব, তারপর চলে যাব রান্না করতে। চুলায় কড়াই বসাই দিলাম, এখন রান্না হবে। আর পটে তেল নাই, তো এখন তেলটা ঢেলে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নাড়া দিয়ে দেই। পেঁয়াজটা একটু বাদামি মতো ভাজা হোক। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে এখন চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছের উপরে রসুন দিয়ে দিলাম। এই যে দেখো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিলাম। একটুখানি নেড়ে দেই। তারপর এখন দিয়ে দেব হলুদ আর লবণ। হলুদ দিয়ে দিলাম, লবণ, সামান্য একটু পানি দিয়ে কষাবো। আমি অফ ক্যামেরাতে ভালো করে কষিয়ে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কষাতে হয় না, জুসি ভাবটা চলে যায় তাহলে। দেখো মাছ দিয়ে মশলা দিয়ে কষানো কিন্তু হয়ে গেল। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এই যে আমি পানিটা গরম করে তারপরে দিলাম। খুব বেশি কিন্তু পানি দেব না। দেখো ঝোলটা কিন্তু পানি গরম করে দেওয়ার কারণে তাড়াতাড়ি ফুটে ওঠে। আর আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি।
এখন ঢাকা দিয়ে দেব বন্ধুরা। এখন এই যে ঢাকা দিয়ে দিলাম, তরকারিটা রান্না হোক, তারপরে ঢাকনাটা খুলবো। বন্ধুরা আবার একটু উপর নিচ করে নেড়ে দেই আর দেখি ভেন্ডিটা সিদ্ধ হলো কিনা। ভেন্ডি সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। আরও একটু ঝোল কমাবো আমি, তো লবণটা একটু চেখে দেখি। কি বলবো, ঝাল লবণ সব কিছুই ঠিকঠাক আছে, স্বাদটাও মোটামুটি একেবারে খারাপ হয়নি, খুবই মজা। আবারও একটু ঢাকা দেই আর চলে আসব একেবারে রান্না শেষে। বন্ধুরা আমি এখন কয়টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দেব, যদি কারোর প্রয়োজন হয় তো এটা এখান থেকে নিয়ে খেতে পারবে, এর জন্য। দেখি ঢাকনাটা তুলে নিই। বন্ধুরা আমার আজকের এই ভেন্ডি চিংড়ি মাছের রান্নাটা কিন্তু হয়ে গেল। আমি এতটুকু একটু ঝোল রাখবো, তো এখন আমি নামিয়ে নেব। চুলাটা এখন আমি বন্ধ করে দেব। দেখো আমি নামিয়ে নিলাম, মানে স্লিপ করছিল। বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এভাবে কিন্তু যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে, এভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। তো চলো আজকের মতো রান্না কমপ্লিট হলো, এরপরে খাওয়া দাওয়া হবে। আজকে খুব বেশি কিন্তু কিছু রান্না করি নাই, তো দেখো দেখতে কেমন লাগছে। হয়ে গেল। বিড়ালে রান্না শিখতেছে, দেখো তোমরা কেউ এরকম ভাবে রান্না শেখো? দেখো কত সুন্দর বিড়ালে রান্না শিখতেছে। রান্না করে খাওয়াবি? বন্ধুরা দুপুরে তরকারি রান্না করছিলাম কম, তাই দেখো রাতের বেলা আবার ডিম রান্না করতে চলে আসলাম। আমি রান্না করিনি, তিতলি রান্না করছে, তিতলি মানে আমার মেয়ে। বন্ধুরা দেখো আমার বোনের বাসার থেকে পায়েস দিল। পায়েসটা হচ্ছে গুড়ের পায়েস। তো পায়েসটা এরকম গুড়ের পায়েস কিন্তু খেতে ভালো লাগে, আর পায়েসটা যদি পাতলা পাতলা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই পায়েসটা খুব সুন্দর পাতলা পাতলা হয়েছে, এর জন্য ভালো লাগলো। কিন্তু এলাচটা একটু বেশি হয়ে গেছে, এলাচের একটা স্ট্রং গন্ধ, সেটা একটু বেশি হয়ে গেছে। এখন আমি পায়েসটা খাচ্ছি। পায়েস খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। তো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।